একটু যে শান্তি মতো দিবানিদ্রা দেবো তার উপায় নেই। শুয়োপোকাতে জ্বালিয়ে মারলো, সব কিছু দেখছে জুল করে। মানুষরা কত ব্যস্ত, সারাক্ষণ সবাই রেসের ঘোড়ার মতো ছুটতেই চলেছে টাকবাক 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 টাকবাক। সে কি কুসু, শুধুমাত্র রোগা বলে তুমি আমাকে এইভাবে রিজেক্ট করলে? আরে আমার একটা সমস্যা এসে গেছে মনে হচ্ছে। তুমি তো বলেছিলে আমার এই স্লিম ট্রিম বডি তোমার ভালো লাগে, ওইসব 6 প্যাক মার্কা প্যাকেজের বডি তোমার পছন্দ নয়। রবি, আই এম সরি, আমাকে তুমি ভুল বুঝো না। বাড়ি থেকে না আমার বিয়ে ঠিক করেছে, পাত্র জিম ইনস্ট্রাক্টর। আমায় তুমি ভুলে যাও রবি। কি বলছো কুসু? আমার এই 24 ইঞ্চি কোমরের দিব্যি, আমি তোমাকে কিছুতেই ভুলতে পারবো না। আচ্ছা বেশ, তোমার হাতে আর 20 দিন সময় আছে। তুমি যদি 20 দিনে 6 প্যাক বডি করতে পারো, জিম ইনস্ট্রাক্টরকে আমি ঠিক কাটিয়ে দেবো। 20 দিনে 6 প্যাক? না হয় আমি একটু সামান্য রোগা। সরি টু বিরক্ত ইউ দাদা, তুমি মোটেও একটু রোগা না, তুমি হলে দার রোগা। এই তুমি কে? আমি হলাম সবুজ কচি ডাবের মতো মনের কচি ভূত লুলু। কারো প্রবলেম দেখলেই না আমার মনটা হু 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 করে ক্রাইং করে। রবিরা, এই যে তুমি শুধুমাত্র রোগা বলে তোমার প্রেমিকা তোমার লেঙ্গুটা মারলো, এটা আমি জাস্ট সহ্য করতে পারছি না। এই কে রে এটা? তখন থেকে আর কি মারছে? সরে যাও, আমাকে এক্ষুনি জিমে যেতে হবে। কোন জিম লাগবে না, এমন বডি করে দেব না কুসুম ম্যাডাম দেখে করে হিমশিম খেয়ে যাবে। আরে দাদা, 20 দিন তো অনেক টাইম, আমি মাত্র 20 সেকেন্ডে আপনার এমন 6 প্যাক বানিয়ে দেবো না। আরে তুমি তো কামাল করে দিয়েছো লুল্লু। মেনশন নট, টেনশন নট। আবার কি হলো দাদা ভাই? দেখো না লুল্লু, কুসু ওর জিম ইনস্ট্রাক্টর হবু বরের বাইকে চেপে চলে গেল। সে কি, কেন? আর বলো না, আমার বডি হলে কি হবে? কুসু মনে করে আমার ঘটে নাকি বুদ্ধি একদম কম, সেটা নাকি এতদিনে কুসু বুঝতে পেরেছে। ও লুল্লু, এবারে কি হবে? কি আবার হবে? এই লুল্লু ভূত যখন আছে তখন সব সমস্যাকে সমোসা বানিয়ে দেয়, সিঙ্গাড়া বানিয়ে চাটনি দিয়ে খেয়ে নেবে। কিভাবে? কিছু টের পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মাথাটা যেন অনেক হালকা হয়ে গেছে। লুল্লু, আমার মন বলছে ওরা সামনের কোনো সিনেমা হলে রোমান্টিক ফিল্ম দেখতে গেছে। ওরা হলে ঢোকার আগেই আমাকে ঢুকে পড়তে হবে। তুমি এক কাজ করো লুল্লু ভাই, গাড়িতে যেতে দেরি হয়ে যাবে, তুমি বরং আমাকে টুক করে তোমার পিঠে করে আমার কুসুর কাছে দিয়ে এসো। তোমার বুদ্ধি তো একেবারে ঝড়ি 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 পড়ছে। দেরি হয়ে যাবে বললে লুল্লুর স্পিড কে কাজে লাগাতে চাইছো? হ্যাঁ, দেরি করো না লুল্লু ভাই। তাহলে আর শুভ কাজে দেরি কেন? রেডি স্টেডি অনিমার মা গো! তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। না প্রবলেম রবিদা,
আগের কাজ আগে করো। ও কুশু, মাই জানে মান, আমি তোমায় আই লাভ ইউ করি, তুমি আমাকে ছেড়ে যেও না কুশু। ও মা গো, হাউ সুইট। টাটা বাই বাই, বিয়ের কার্ডটা যেন পাই। কি রবিদা, তোমার তো এখন কুসুমতির সাথে গাছের ডাল ধরে দোল খেয়ে খেয়ে রোমান্টিক গান করার কথা, তা না করে এখানে দোল দুলিনি করছো কেন? ভাই, খুব তাড়াতাড়ি আমার হাইটটা না একটু বাড়াতে হবে, বুঝলে, না হলে ঠিক ওই খাপে খাপ পঞ্চুর বাপটা হচ্ছে না। কেসটা কি হয়েছে দাদা? আবার কি কুসুমতি দাগা দিয়েছি নাকি? আরে না না, কুশুকে নিয়ে এখন আর অত ভাবছি না, বুঝলে, ভেবে দেখলাম আমার বডিটা এখন যেমন হয়েছে তাতে হাইটটা ওই 6 ফুটের কাছাকাছি না হলে ঠিক মানাচ্ছে না, অনেকটা সাউন্ড বক্সের মতন দেখাচ্ছে। তাই বলো? বডি এসে গেছে, বুদ্ধিতেও সাম দেওয়া হয়ে গেছে, এখন একটু হাইটটা পেয়ে গেলেই ফিল্মের হিরো হওয়ার ডাক এলো বলে। আর একবার হিরো হয়ে গেলে তখন এই একখানা কুসুমকে কে তোয়াক্কা করে? আরে ধুস, এই লুল্লু থাকতে আবার ঝুলাঝুলি কেন গো দাদা? ঝুলতে ঝুলতে তো ঝোলা গুড় হয়ে যাবি। তার চেয়ে এইবার দেখো লুল্লুর ভুতুরে কামাল। জাগো বাবা, লুল্লুকে কায়দা করে পথে আনা গেছে, বারবার তো আর উপকার চাওয়া যায় না, তাই এই নাটকটা করতে হলো। এরে কলা করেছি, পাবলিকের উপকার করতে গিয়ে মাথা থেকে কথাটা পুরো লিক হয়ে বেরিয়ে গেছে গো। আরে এই একই, আরে আমাকে নামিয়ে দিয়ে গেল না যে লুল্লু। একি প্রেমের শহীদ হওয়ার বদলে তুমি এমন শহীদ মিনার হয়ে গেলে কি করে? আরে বজ্জাত, আমাকে লম্বা হওয়ার জন্য ঝুলিয়ে রেখে এখন জিজ্ঞাসা করছিস কি করে এত লম্বা হলাম? এরে বিরাট মিস্টেকিং হয়ে গেছে, এ তো চলতা ফিরতা মনুমেন্ট হয়ে গেছে গো। আমি বাস, অটো, ট্রাম, ট্রেন কিছুতে উঠতে পারছি না, সারাদিন বাড়িতে ঢুকতে পারিনি, মাঠে ঘাটে ঘুমিয়েছি, কুসুর কাছে যাওয়া তো বন্ধই হয়ে গেল আমার। হায় রে হায় রে হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। হ্যাঁ, ইয়ে মানে সর্বনাশটা একটু বেশি বড় হয়ে গেছে। ওরে আমাকে আগের হাইটে ফিরিয়ে দে লুল্লু, আমার লুল্লু ভাই, না হলে যে আমি কুসুর বিয়েটাও আটকাতে পারবো না। আমি হাঁটু গেড়ে বসলেও এখন কুসুর চেয়ে 12 ফুট লম্বা। একটাই প্রবলেম আছে গো রবি দাদা, আমি তোমার কাছ থেকে একটা উপকার ফিরিয়ে নিলে এই বাকি উপকারগুলো অনুগামীর মতন পিছন 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 চলে আসবে। মানে খুবই সোজা, তুমি এই তাল গাছ থেকে আবার সেই তালপাতার সেপাই বুদ্ধিহীন আর এই শর্ট হাইটের মানুষ হয়ে যাবে গো। তাও ভালো, এইভাবে মাঠে ঘাটে ঘোরার চেয়ে আমি আগে যেমন ছিলাম আমাকে সেই রকমই করে দাও লুল্লু ভাই। এই আমি নাক কান মুললাম, আর আমি তোমার ভুতুড়ে উপকার চাই না। ওকে, অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, কেস ডিসমিস। ঢুকে পড়ে কুচিত করে। ওরে বাবা, এই এতটুকু বাক্সতে ঢুকবো কি করে? 1 মিনিট।
যাক বাবা, আমি নিজের মতোই ভালো, ভুতুড়ে উপকারে আমার কোনো কাজ নেই। শোন লুল্লু, তুই রবির উপকার করতে চেয়েছিস ঠিকই, কিন্তু ওই যে ভুল করে ওকে ঝুলিয়ে রেখে এসে লম্বায় তাল গাছ বানিয়ে দিয়েছিলি, তার জন্য তোর পুণ্যের নাম্বার আবার মাইনাসে চলে গেছে। তোরে লুল্লু রে, তোর কি আর মানুষ জন্ম লাভ হবে না রে? প্রত্যেকবার তীরে সেইভাবে তোরই কেন সিঙ্কিং হয়ে যায়? কেন কেন কেন?